এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটা অস্থির ড্রামা নিয়ে। তবে আজকে আমি ইন্ট্রোতে এই ড্রামার গল্প নিয়ে কিছুই বলবো না, তবে এতটুকু জেনে রাখো ড্রামাটা যতটা ফানি ততটাই রোমান্টিক, তাই পুরো ড্রামাটা অবশ্যই দেখে যেও। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল ইফা। আজকে তার কলেজের প্রথম দিন ছিল। সে ডিসাইড করে আজকে সে তার স্কুল লাইফের ক্রাশকে প্রপোজাল করবে। অন্যদিকে আমরা আমাদের হিরো ইয়ানকে দেখতে পাই। ইয়ান ছিল খুবই হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট এবং কলেজের সবচেয়ে ফেমাস বয়। এদিকে ইফা স্টেজে ওঠে এবং বলে, আজকে আমি তোমাদের সবার সামনে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট করব। সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইফা যখন ইয়ানের অ্যাটেনশন নিবে তখন সে লক্ষ্য করে উপরের একটা পর্দা নিচের দিকে পড়ে যাচ্ছে। এবার ইফা পর্দাটা আটকানোর জন্য তার হিলটা পর্দার দিকে ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে সোজা আটকে তো যায়, কিন্তু হিল অ্যালার্মে পড়ায় সেখানে পানি পড়তে শুরু করে। ফলে সবাই তো দৌড়াদৌড়ি করে সেখান থেকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় সে পর্দার জুতাটা আমাদের ইয়ানের উপরে এসে পড়ে। কপাল খারাপ হলে যা হয় আর কি। যাক, পরের সিনে দেখা যায় ইফা যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন তো কালকের ওই ঘটনার জন্য সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। এবার রুমে টিচার এসে সবাইকে বলে কলেজের স্পোর্টস এবং আর্টসের একটা কম্পিটিশন হবে। এখানে টিচার ইয়ান এবং ইফাকে তার অফিসে দেখা করতে বলে। তারপর তিনি ইয়ান এবং ইফাকে এই কম্পিটিশনের মনিটর বানায়। এটা শুনে ইফা তো বড্ড খুশি হয়, কারণ সে মনে মনে এটাই চাইছিল যে সে আর ইয়ান যেন একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে পারে। পরের সিনে দেখা যায় ইফা তার ফ্রেন্ড ডিংডিংকে সব কথা খুলে বলছিল। সব শুনে ডিংডিং ইফাকে কিছু ট্রিক্স দেয় ইয়ানের অ্যাটেনশন কিভাবে পাবে সে সম্পর্কে। তারপর প্রতিযোগিতা শুরু হয়। ফার্স্ট রাউন্ডে ইফা খেলাতে নামে। খেলার রুলস হলো এক পায়ে দৌড়াতে হবে এবং অপোজিট প্লেয়ারকে ফেলতে হবে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কেউই কাউকে হারাতে পারছিল না, তাই ইয়ান ইফাকে চেয়ার আপ করে। এটা দেখে ইফার মনে তো জোর চলে আসে আর সে ওই লোকটাকে ফেলে দিয়ে গেমটাতে জিতে যায়, যার জন্য সেখানে থাকা সবাই ইফার জন্য খুবই খুশি হয়। এদিকে ডিংডিং সেখানে আসে এবং সে ইফাকে বকা দিয়ে বলে, তোমার কাছে কত ভালো একটা সুযোগ ছিল ইয়ানকে কাছে পাওয়ার, কিন্তু তুমি তো এটাকে দেখছি মিস করে ফেললে। অন্যদিকে ইয়ানকে দেখানো হয় যার মনে হচ্ছিল সে ইফাকে এর আগেও কোথাও একটা দেখেছে। তখনই একটা মেয়ে ইয়ানের কাছে আসে আর বলে, আমি তোমাকে অনেক দিন ধরেই লাইক করি। সে যখন আরো কিছু বলবে তখনই ইফা আবার সেখানে চলে আসে। এখানে ইফার হাতে বড় একটা বক্স দেখে ইয়ান তাকে হেল্প করে। ফলে সে আর ওই মেয়েটার কথা না শুনেই এখান থেকে চলে যায়। এবার ইয়ান তার ক্যান্ডি বক্স থেকে একটা ক্যান্ডি বের করে ইফাকে দেয়। ইফা বলে, আমরা যদি এভাবে একসাথে মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু এই গেমটাতে আমরা অবশ্যই উইনার হব। এই কথা শুনে ইয়ানের আবারও একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, তাই সে ইফাকে জিজ্ঞাসা করে, তুমি কি বললে, আরেকবার বলো তো। কিন্তু ইফা বলে, না না, আমি কিছু বলিনি। এই বলে সে বক্সটা নিয়ে এখান থেকে কেটে পড়ে। ইয়ান ভাবে এই মেয়েটা পাগল নাকি, যখন কিছু জিজ্ঞাসা করি তখন কিছুই বলবে না আর অন্য সময় বকবক করেই যাবে। যাক, পরের দিন সেকেন্ড রাউন্ডে ইফা ডিংডিং এর কথা মনে করে ভাবে এবার সে কোনো সুযোগই হাতছাড়া করবে না। যে করেই হোক ইয়ানের কাছাকাছি যাবে আর তাকে ইমপ্রেস করবে। এবার খেলা শুরু হয়, কিন্তু ইফা তো খেলা বাদ দিয়ে ইয়ানকে টাচ করতে চায়। এই কারণে তারা সবাই নিচে পড়ে যায়। তারপর লাস্ট রাউন্ড শুরু হয়, যেখানে প্লেটে থাকা নাম্বারগুলোর সাহায্যে পার্টনার চুজ করে পায়ে দড়ি বেঁধে একসঙ্গে দৌড়াতে হবে। ইয়ান আর ইফার নাম্বার সেম থাকায় তাদের দুজনকে এই রাউন্ডে পার্টনার হয়ে খেলতে হবে। এবার গেম শুরু হয়। কিছু দূর যাওয়ার পর ইফা আর ইয়ান দুজনেই পড়ে যায়, কিন্তু আমাদের ইফা তো হারতে রাজি ছিল না। সে একদম হিরোর স্টাইলে ইয়ানকে তার কাঁধে তুলে দৌড়াতে শুরু করে, যা দেখে সেখানে থাকা সবাই তো একদম হতভম্ব হয়ে যায় যে একটা মেয়ে কিনা ছেলেকে ঘাড়ে নিয়ে দৌড়াচ্ছে। যাক, এবার তারা যখন গন্তব্যে পৌঁছে যায় তখন তো ইফা তার কাঁধ থেকে ইয়ানকে ঠুস করে ফেলে দেয়,
বেচারা ইয়ানের অবস্থার বেহাল দশা হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইয়ানের মনটা খুবই খারাপ ছিল, কারণ গেম খেলার সময় সে তার ক্যান্ডি বক্সটা হারিয়ে ফেলে। অনেক খুঁজেও সে তার বক্সটা খুঁজে পায়নি। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কেউ একজন ইয়ানকে এই ক্যান্ডি বক্সটা দিয়েছিল। ঠিক তখনই ফ্যাং সেখানে এসে ইয়ানকে তার ক্যান্ডি বক্সটা ফিরিয়ে দেয়। এটা সে খুঁজে পেয়েছিল। এখানে ইফাকে দেখে ইয়ানের মনে হয় সে যেন ইফাকে এর আগেও কোথাও দেখেছে, কেমন জানি চিনা চিনা লাগে। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ভাই আছে? ইফা বলে, না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। পরের দিন তারা সবাই মিলে গানের রিহার্সাল করতে শুরু করে, কারণ কালকে তাদের একটা অনুষ্ঠান আছে। এবার অনুষ্ঠানে সবাই একই রকম ড্রেস পরে যাবে, যেগুলো আবার ইফা নিয়ে আসে। আর ড্রেস চেক করার জন্য ইয়ানকে কল করে, কিন্তু ইয়ান খাবার নিতে যাওয়ার জন্য তার ফ্রেন্ডেরা তার ফোনটাকে রিসিভ করে। তখন ইফা বলে ইয়ান চলে এলে তাকে স্টুডিওতে এসে দেখা করতে বলবে। এখানে ইফা জামাগুলোকে একটা ঘরে জানালার পাশে রেখে দেয়। কিছুক্ষণ পরই বৃষ্টি পড়তে শুরু করে। ঘরের জানালাটা ভালোভাবে লাগা না থাকার জন্য ভিতরে পানি ঢুকে এবং সেখানে থাকা তুলির রং থেকে পানি ছিটে তাদের সমস্ত ড্রেসে রং লেগে যায়। পরের দিন তো সবাই ড্রেসের এই অবস্থা দেখে ইফাকে দোষ দিতে থাকে যে কেন সে কেয়ারফুলি ড্রেসগুলো রাখেনি, আর এখন তারা কি পরে অনুষ্ঠানে গান গাবে। এসব দেখে ইফা তাড়াতাড়ি করে একটা দোকানে যায় জামাগুলো পরিষ্কার করে নিয়ে আসতে। তখন দোকানদার বলে ড্রেসগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, কিন্তু ইফার কাছে তো এত সময় ছিল না। এখন ইফা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। তখনই সেখানে একে একে ইয়ান এবং তার সমস্ত ফ্রেন্ডরা চলে আসে। তারা সবাই মিলে সে ড্রেসগুলো পরে রং খেলতে শুরু করে দেয়। এতে ড্রেসের উপর খুব সুন্দর একটা রঙের আভা পড়ে এবং ড্রেসগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। ফলে সব সমস্যার সমাধান হয়ে যায় আর তারা ঠিক সময় পারফর্ম করতেও চলে আসে। পরের সিনে দেখা যায় ইয়ান তার টেবিলে একটি জিম কার্ড পায়, যেখানে তার সেই বন্ধুর নাম লেখা ছিল যার সাথে সে ইফার মিল খুঁজে পায়। অন্যদিকে ইফার ডিং ডিং সেই জিমে আসে, কারণ এই জিমের ওনার তাদের ছোটবেলার বন্ধু শাও। এবার আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কেউই শাওর নামটা মনে রাখতে পারতো না। তাই শাও তার জামার পিছনে নিজের নাম এবং মোস্ট হ্যান্ডসাম গাই ইন দ্য ইউনিভার্স লিখে রাখতো। তার এই হ্যাবিটটা এখনো যায়নি, সে এখনো তার জামার পিছনে নিজের নামটা লিখে রাখে। তারপর ইয়ান সেখানে চলে আসে। সে ভিতরে গিয়ে জানতে পারে শাও এখনই বাইরে বেরিয়ে গেল। এদিকে তারা তিনজনে বাস্কেটবল খেলতে চলে আসে। এখানে ইফা আর শাও দুজনেই গেম খেলছিল। কিছুক্ষণ পর ইয়ানও সে বাস্কেটবল খেলার মাঠে চলে আসে, কিন্তু ততক্ষণে তারা তো এখান থেকে চলে গিয়েছিল। এবার ইয়ান যখন বাস ধরতে আসে তখন সে শাওয়ের গেঞ্জিতে তার নামটা লেখা দেখতে পায়। তাই ইয়ান শাওয়ের নাম ধরে ডাকে। এতে শাও আর ইফা তার দিকে তাকায়। এখান থেকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়ান যে শাওকে চিনত সেই শাও আর এই শাওয়ের মধ্যে কোনো মিলই ছিল না। ওই সময় শাও দেখতে একদম ইফার মতো ছিল। এই নিয়ে তো ইয়ান অনেক বেশি কনফিউজ হয়ে যায়। এবার আমরা অতীতে শাওকে অন্য ক্লাসের কিছু ছেলের সঙ্গে ঝগড়া করতে দেখি। শাও সেখান থেকে পালিয়ে ইফার কাছে চলে আসে আর ওই ছেলেগুলোকে বলে, তোমরা যদি আমার গায়ে একটুও হাত দাও তাহলে আমার বস তোমাদেরকে একদমই ছাড়বে না। এখানে আমরা জানতে পারি ইফা স্কুল লাইফে পুরো টমবয় ছিল। তাকে দেখে বোঝাই যেত না যে সে একটা মেয়ে, পুরো ছেলের মতোই দেখতে লাগতো। এখানে ইফা ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। তখন অন্য ক্লাসের স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট বলে, চলো আমরা একটা চ্যালেঞ্জ করি, যে এক ঘুষিতে ওই গাছের বেশি ফল পারতে পারবে সেই উইনার হবে, এবং আমরা যদি উইনার হই তাহলে আমরা শাওকে মারবো, আর তোমরা যদি উইনার হও তাহলে আমরা শাওকে ছেড়ে দিব। তারপর সেই স্টুডেন্টদের মধ্যে কয়েকজন ঘুষি মারলে কয়েকটাই মাত্র ফল নিচে পড়ে, কিন্তু আমাদের ইফা তো এক ঘুষি মেরে অনেকগুলো ফল নিচে ফেলে দেয়। ফলে তারা ইফার কাছে হেরে লজ্জায় সেখান থেকে চলে যায়। তারপর সেই স্কুলে ইফান অ্যাডমিশন নেয়। তখন ইফান ইয়ানকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। পরের সিনে ইফা ছেলেদের বাথরুমে আসে শাওয়ের লকার থেকে কিছু একটা নেওয়ার জন্য। সেখানে সবাই ইফাকে ছেলে ভাবায় কিছুই বলে না।
এরই মধ্যে ইয়ানকে কিছু ছেলে সেখানে বিরক্ত করতে শুরু করে। তখন ইফা সেই ছেলেগুলোকে মেরে সেখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। তবে ইফা তখন শাওয়ের টি শার্টটা পরেছিল, এতে ইয়ান ভাবে ইফার নামই হয়তো শাও। তারপর তারা দুজনে একটি রুমে চলে আসে। সেই রুমে আবার একটি পিয়ানো ছিল। এটা দেখে ইয়ান বলে, আমার পিয়ানো বাজাতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাবা এটা একদমই পছন্দ করে না। ইফা বলে, তোমার যেটা স্বপ্ন তুমি সেটাই করো, এতে তুমি ভালো থাকতে পারবে। এই বলে ইফা সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে ইয়ান ইফার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার পুরো নাম কি। ইফা বলে, আমার পুরো নাম ফ্যাং ইফা। কিন্তু ইয়ান এটা বিশ্বাস করে না। ইফা তার সামনের চুলগুলোকে পিছনে নিয়ে বলে, এবার কি আমাকে চেনা যাচ্ছে? এতে ইয়ান আবারও কনফিউজ হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখান থেকে সিন আবারও অতীতে যায়, যেখানে ইফা তার টিচারের সঙ্গে কথা বলছিল। তখন তার টিচারের হাত থেকে একটা ফাইল নিচে পড়ে যায়। ইফা সেই ফাইলটাকে তুলে দেয় এবং দেখে সে ফাইলের মধ্যে ইয়ানের জন্মদিনের ডেটটা লেখা রয়েছে। এটা দেখে ইফা তো প্ল্যান করে এবার সে ইয়ানকে ইমপ্রেস করার জন্য তার জন্মদিনে সারপ্রাইজ দিবে। এই প্ল্যানটা সে ডিং ডিং এর সঙ্গেও শেয়ার করে।